ওয়েলকাম টু মাহি রান্নাঘর। আজকে আমরা নিয়ে এসেছি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখানে আমি লাউ কেটে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি, একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর ওদিকে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, আর এই যে চিংড়ি মাছটা আমি ভালো মতন কেটে বেছে ধুয়ে নিয়েছি। আজকে আমরা রান্না করব অনেক মজাদার একটা লাউ দিয়ে তরকারি। এই তরকারিটা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে। এখন তো ওয়েদারটা খুব একটা ভালো না, গরম ঠান্ডা পড়তে আছে। এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, পেটটা ঠান্ডা থাকবে, অনেক ভালো লাগবে। এই যে আমি পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আর এটা ছিল জিরা বাটা। দিয়ে আমি একটু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো মতন ভেজে নিলে মশলাটা অনেক মজা হয় খেতে, কোনো গন্ধবাস থাকে না। আর এটার মধ্যে আমি আবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবার দেব ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতন লবণ দিয়েছি। আর লাউ সিদ্ধ করার সময় আমি একটু 2 চিমটির মতন লবণ দিয়েছিলাম। এই যে আমি ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লাউ সিদ্ধ করা পানিগুলো ফেলে নেই, লাউ সিদ্ধ করার পানিটা দিয়ে আমরা তরকারিটা রান্না হবে। সিদ্ধ করে যদি পানি ফেলে দিলে এটার মধ্যে কোনো কিছুই আর থাকবে না। আপনারা যদি এভাবে সিদ্ধ করে রান্না করেন, পানিটা সহ রান্না করবেন, তাহলে খেতে অনেক মজা হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন মশলার সাথে কষাবো। এই যে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষাচ্ছিলাম। চিংড়ি মাছটা একবার ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এই কষানোর কারণে। এই যে আমি একটু টাইম নিয়ে ভালো মতন, আমি কিন্তু হালকা একটু পানি দিয়েছিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম আমার কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা কষিয়ে। এবার আমি ওই যে লাউ সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একবারে দিয়ে দিলাম। দেখুন লাউয়ের একদম প্রপার কালারটা আছে। এবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভালো মতন আমি মিক্স করে নিয়েছি মশলার সাথে। এই যে আমার হয়ে গেছে। এবার আমি একটু কিছুক্ষণ এটা 5-10 মিনিটের মতন কিছুক্ষণ চুলার মধ্যে রাখতে হবে। আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো, এটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে যায়। লাউয়ের একবার ভালো মতন ফ্লেভারটা আসুক চিংড়ি মাছের সাথে। এই যে আমি 10-15 মিনিট রেখেছিলাম। রাখার পরে এই যে দেখুন আমার লাউ চিংড়ির তরকারি কিন্তু একদম হয়ে গেছে। এই যে একবারে হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই লাউ চিংড়ি রান্না করলে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতাটা দিলে একদম ভালো একটা ফ্লেভার পাবেন, আর খেতে কিন্তু খুব মজা হয়। আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুব মজার তরকারি এটা। এই যে দেখুন আমার তরকারি একবারে হয়ে গেছে। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আমি কিছুক্ষণ রেখেছিলাম। এই যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কত লোভনীয় এসেছে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক মজা হয়। এই যে আমার এটা হয়ে গেছে। এবার দেখুন, এটা নদীর কাইক্কা মাছ বলে, নদীর কাইক্কা। এটা ছোটোটা, আর বড়টা একটু সবুজ হয়। এটা ছোট সাইজেরটা একটু সাদা সাদা আছে। এটা ভালো মতন আমরা কেটে ধুয়ে নিয়েছি, লবণ টবণ দিয়ে ভালো মতন ধুয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা, আর ওদিকে আমি কয়েকটা কাঁচামরিচ একটু কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা একটু ভালো মতন গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ কুচিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো মতন একটু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা দাঁড়ান না, আমি আইতাছি তো। পেঁয়াজটা একটু ভালো মতো নাড়াচাড়া করে জানি পেঁয়াজের কাঁচা ভাব নেই, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা,
জিরা বাটা, জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আর ধনিয়ার গুঁড়াটা আমি ইউজ করবো। দোষ কেউ রে না, আর এখানে আমি দোষ মরিচের হইলো গুঁড়া, আমার কি এর করতে কইতা। হলুদের গুঁড়া, এবার আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতন এবার মশলাটা কষাতে হবে। এই যে আমি এবার মশলাটা কষিয়ে নেবো। নাকটা ধরে ফিলফিলে লইয়া এই মশলাটা একটু কষিয়ে নেবো। এখানে একটু ভালো মতন ভেজে নিচ্ছি। আমি এখানে পানি দিয়ে নেই, এখন পানিটা দিয়ে দিব। এই যে মশলাটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা একটু ভালো মতন ভাজতে হবে। এই জন্য একটু পানি দিয়ে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি, ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে টাটকা মাছটা এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। এবার আমি টমেটোটা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণে এটার মধ্যে কিন্তু আরেকটা ফ্লেভারটা আরও মজা হয় খেতে। কাঁচামরিচের ফ্লেভার অনেক ভালো। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা ভালো মতন কষালে কোনো কাঁচা ভাব থাকবে না। এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে আমার, একদম ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখুন। এবার আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি কিছুক্ষণ পরে দিব। এখন আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিছু 5 মিনিটের মতন আমি এটা রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমার একদম তরকারির ঝোল একদম রেডি হয়ে গেছে। ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এই জন্য আমি আলতোভাবে নাড়াচাড়া করেছি। আর আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। এই তরকারিটা এভাবে খেতে কিন্তু মজা হয়, একটু ঝোল থাকে। আমি একটু পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এই যে আমি ধনিয়া পাতার একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার আমি 5-6 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আমার মাছটা একদম হয়ে গেছে। আমি এবার ভালো মতন আলতোভাবে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। নদীর মাছ তো অনেক মজা হয় খেতে এভাবে রান্না করলে। এই মাছগুলো ভাজা করলে ভালো হয় না, এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। আপনারা একবার ট্রাই করবেন। এই যে দেখুন আমার তরকারি কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি তরকারিটা। দেখুন তরকারির কালারটা কত লোভনীয় এসেছে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে আমার তরকারির ফাইনাল লুক। অনেক মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।